দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্স। নাসির নামের এক ব্যক্তি সেখানে দোকান কিনে গড়ে তোলেন নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। রং ও কেমিক্যাল ব্যবসার আড়ালে দীর্ঘ 10 বছর ধরে তৈরি করেছেন মরণ নেশা ইয়াবা। গোপন তথ্যের ভিত্তিতে মদিনা কমপ্লেক্সে অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার করা হয় কেমিস্ট ও ডিলার নাসিরকে। জব্দ করা হয় ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি কাঁচামাল ও 19,520 পিস ইয়াবা। র্যাব জানায় চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে নিজেই ইয়াবা বানিয়ে বাজারজাত করত নাসির। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আপনারা জানাবো। তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। ইয়াবা তৈরির পর নিজের লোক দিয়েই তা সরবরাহ করতেন দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু মানুষ জানতো তার ব্যবসা রং এবং কেমিক্যালের। উনি যখন নতুন আসলেন, নতুন আইসা এখানে দোকানটা কিনলেন। দোকানটা কেনার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি এটা কিসের ব্যবসা দিবেন। সে বলল যে আমি একটা রঙের ফ্যাক্টরি বানাইতেছি। মার্কেটের মধ্যে যে এরকম একটা ব্যবসা করে আমরা বুঝতে পারি না। চিনি এমনি দেখা গেছে এখানে দোকানদারি করে বা করে কেমিক্যালের ব্যবসা। আমি শুনছি যে আর বলে ড্যামরা নাকি কই বলে কারখানা আছে। এর আগে রোববার আলাদা অভিযানে বসিলা থেকে এই চক্রের ডিলার ফয়সাল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় 11,759 পিস ইয়াবা। মিঠুর দেয়া তথ্যেই সন্ধান মেলে কেরানীগঞ্জের কারখানার। আরেকটি অভিযানে মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় একাধিক মামলার পলাতক সন্ত্রাসী মাগুর হাসানকে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।